এখানে রয়েছে সেলফি জোন। এখানে সেলফি জোনের ব্যবস্থা রয়েছে সেলফি তোলার জন্য। তো আমি চলে এসেছি শিবপুর স্কুল প্রাঙ্গণে। তো এখানে দুর্গাপূজার কী থিম হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো, A to Z ঘুরে ঘুরে দেখাবো। আর আজকে দেখাবো এক করে ঘুরে ঘুরে দেখাবো থিম কী রয়েছে, কী প্রতিমা হয়েছে সেটা তোমাদের পুরোটাই আমি দেখাবো। তো চলো আমি গেট থেকে পুরো গেটে ঢোকা থেকে তো কীভাবে কী সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে গেট, এই হচ্ছে গেটের লাইটটা দেখে নাও। তো আর এই গেট, এই যে গাড়ির রোড। তো এই গেট দিয়ে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো কোথায় কি আছে, কি থিম হয়েছে, পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ সামনে ভোলে বাবা বসে রয়েছে, দেখে নাও ভোলে বাবা একদম সামনে। প্রথমেই দর্শন, ভোলে বাবা দর্শন করে নাও। আর এই রাস্তাটা পুরোটাই কিন্তু মিনিচার দিয়ে করা আছে, খুব সুন্দর লেগেছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাই। আর ওই সাইডে রয়েছে প্যান্ডেল, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। থিমটা কী রয়েছে, প্যান্ডেলটা কী রয়েছে পুরোটাই আমি বলবো। রয়েছে রাস্তা রয়েছে, সামনে কিন্তু আমাদের স্কুল রয়েছে। আর এই সাইডে পুকুর একটা রয়েছে। আর প্যান্ডেলে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা রয়েছে। যেহেতু বর্ষার দিন, কেন এখানে মাঠে হয়েছে, বর্ষা হলে কিন্তু খুবই কাদা হয়ে যায়, তার জন্য এই রাস্তা করা আছে সেন্টারিং করে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা থিম রয়েছে, এই হচ্ছে প্যান্ডেল। সামনের থিমটা দেখে নাও, লাইটিংয়ে কিন্তু থিম খুব সুন্দর লাগছে থিমটা। পুরো প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে। তো চলো আমি আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে যাব, ভিতরে যাব। আর এই দু সাইডে রয়েছে কাশফুল, দেখে নাও। আর সামনে রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে। এখানে গেটের সামনে এই ওঠার সময় এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর রয়েছে একটা, খুব সুন্দর লাগছে দেখো। আর এই দু সাইডে রয়েছে মীরা। তো চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো। তো মণ্ডপের মধ্যেই আছি। তো এখানকার যে সভাপতি রয়েছে, তো সভাপতির সঙ্গে কিছু কথা বলে নেব। এবছরে কী থিম হয়েছে না হয়েছে সেটা সভাপতির মুখ থেকে শুনবো, ঠিক আছে? তো চলো। তো দাদা আপনার নামটা যদি একটু বলেন খুব ভালো হয়। আমার নাম হচ্ছে গৌতম মল্লিক, এই আচ্ছা। গ্রামেরই একজন বাসিন্দা।
আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক, এই গ্রামেরই আমি একজন বাসিন্দা, সেই হিসাবে গ্রামের মানুষ যাতে আনন্দ করতে পারে, কয়েকদিনের জন্য ঘরের মেয়ে উমা আমাদের সঙ্গে আমরা আনার চেষ্টা করি। উমাকে আমরা আগের বছর থেকে কিছু সহপাঠী বন্ধুবান্ধবকে সাথে করে কোনো দান অনুদান ছাড়াই আমরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আগের বছর আমরা থিম করেছিলাম কবিগুরু রবি ঠাকুরের হাট কবিতা অবলম্বনে কুমোরপাড়ার গরুর গাড়ি। হ্যাঁ, গেল বছর তো দেখেছি কুমোরপাড়ার গরুর গাড়ি হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবং আমরা তার সঙ্গে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুরোপুরিভাবে সিটি গোল্ডের প্রতিমা করেছিলাম। আর 2025-এ আমরা এবছর মাকে সুসজ্জিত করেছি পুরোপুরিভাবে শস্য দানায়। আর মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য আমরা থিম তুলে ধরেছি কৃষ্ণ প্রেমী মীরা। সবাইকে আসার জন্য এবং আমাদের মা উমার সঙ্গে আনন্দ করার জন্য আহ্বান জানাই। 2025-এ এই দুর্যোগের পরেও সবাই বুঝতে পারছে যে এই 2-1 দিন গরম, আমাদেরও খুব ভালো লাগছে এই ওয়েদারটা একটু ভালো হওয়ার জন্য। তা আশা করব যদি ওয়েদারটা আমরা কাজের সময় যদি খুব ভালো করে পাই, তাহলে খুব শৌখিন সুন্দর কাজটাকে আমরা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব। কিন্তু এই দুর্যোগের জন্য আমরা যেটা ফোটাতে চেয়েছিলাম সেটা ঠিক ততটা স্পষ্ট করতে পারিনি। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আরও ভালো করে তোলার। তা এই হিসাবে সবাইকে, মানে আমাদের গ্রাম শুধু নয়, আমাদের গ্রামের আশেপাশের গ্রামের সকল বাসিন্দা এবং আমার থানা যে সমস্ত বাসিন্দারা রয়েছে সবাই আসুন, আমাদের মাকে দর্শন করুন। আপনাদের রেজাল্ট যদি ভালো বলে মনে হয়, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের সেই ভালোবাসা আমরা পাথেয় করি, আমাদের খুব আনন্দ এবং ভালো লাগবে। আপনাদের সেই উচ্ছ্বাস আমাদেরকে আগামী বছর আরও উৎসাহিত করবে। আচ্ছা, এখানকার যদি একটু অ্যাড্রেসটা যদি বলে দেন খুব ভালো হয়। এখানকার অ্যাড্রেস হচ্ছে শিবপুর পোস্ট, দক্ষিণ শিবপুর, শ্যামপুর, হাওড়া। পিনকোড নাম্বার হচ্ছে 7,11,314। আসার পথ হচ্ছে, আপনারা যারা প্রতিমা দর্শন করতে বেরিয়েছেন, যদি আপনারা মন্দিরের বাম দিক থেকে আসার চেষ্টা করেন, মন্দিরে ঢোকার পথে যদি আপনারা ডান দিক থেকে আসেন, তাহলে আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন, গাদিয়ারা স্ট্যান্ড। ওখানেও একটা প্রতিমা আছে। তার আগের ঠিক স্টপেজটার নাম হচ্ছে ধর্মতলা। ওখানে আমাদের একটা গেট বা হোর্ডিং লাগানো রয়েছে। আর যদি বাম দিক থেকে আসেন তাহলে কমলপুরের দিক থেকে আসলে আপনারা আসতে পারবেন। কমলপুর, জাল্লাবাজ, আদার্স এই সমস্ত প্রতিমাগুলো দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন শিবপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ। স্কুলের সংলগ্ন মাঠ, স্কুলেরই মাঠ। আমরা সেই মাঠের মধ্যে আমরা আগামী বছর করেছিলাম ভেতর মাঠে, এই বছর করেছি একটু বাইরের মাঠে। মাঠটা অনেক বড় এবং সেই মাঠের মধ্যে আমরা মাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। আমাদের সদস্য সংখ্যা খুবই কম, আমরা মাত্র 8 থেকে 10 জন মিলে এই অনুষ্ঠানটাকে মানে সরকারি কোনো অনুদান ছাড়াই ফুটিয়ে তোলার চেষ্টা করি, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, তাদের ভালোবাসা, তাদের উচ্ছ্বাস আমরা পাথেয় করি। তো অনেক অনেক ধন্যবাদ দাদা তোর মুখ থেকে শোনার জন্য। দাদার মুখ থেকে শুনে নিলাম গেল বছর কী হয়েছিল, এবছর কী থিম হয়েছে সেটা তোমরা সবাই শুনলে। তো চলো, আরও কিছু দেখার আছে, এদিকে আরও সেলফি জোন রয়েছে, ওগুলো তোমাদের দেখাই। ঠিক আছে, তো চলো ভিতরে কী আছে তোমাদের দেখাই। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছ মীরার ছবি রয়েছে, আর মা দুর্গা রয়েছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব রয়েছে সঙ্গে নিয়ে। এখানে রয়েছে মীরা, আর টিস্যু পেপারের কিছু কার্যকরী রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিছু কৃষ্ণর
ছবি মারা আছে, দেখতে পাচ্ছ। টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা করা আছে, খুব ভালো লাগছে। আর সামনে একটা দেখে নাও, এই হচ্ছে থিমটা তোমাদের বলে দিই কী আছে এখানে। এটা কিন্তু শস্য দানার থিম রয়েছে, পুরো শস্য দানার দিয়ে সাজগুলো করা আছে। প্রতিমা যে সাজগুলো রয়েছে পুরো শস্য দানা দিয়ে করা আছে। মা দুর্গার যে থিমটা পুরো শস্য দানা দিয়ে করা আছে, দেখে নাও। থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এধারেও কিছু রয়েছে, দেখে নাও। এখানে কৃষ্ণ রয়েছে। আর এই হচ্ছে গেট রয়েছে, বেরিয়ে যাওয়ার গেট। আর কি আছে তোমাদের একটু দেখে দিই। এইদিকে রয়েছে সেলফি জোন রয়েছে। আর এই হচ্ছে স্কুল, পুরো স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই রয়েছে। আর এখানে রয়েছে সেলফি জোন, এখানে সেলফি জোনের ব্যবস্থা রয়েছে সেলফি তোলার জন্য। আর এই হচ্ছে বেরিয়ে যাবার রাস্তা রয়েছে, গেট রয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে।